রাধে রাধে, হরে কৃষ্ণ। অনেক 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 ভালোবাসা নিয়ে আবারও একটা নতুন ভিডিওতে অপর্ণা হাজির। হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। সবাইকে রিকোয়েস্ট প্লিজ করে বলছি, কেউ তোমরা ভিডিওটা স্কিপ করো না। ছোট্ট একটা ভিডিও, যতটা পারি ছোট্ট করে দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু ডেইলি ব্লগ, তো সবার তো ভিডিও দেখি না, সবার ভিডিও দেখেই তো সেইভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সবার ভিডিও তো তোমরাও দেখো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু অ্যাডসহ ভিডিওগুলো দেখে দাও, চালিয়ে রেখে দাও। না ভালো লাগে তো এক সাইডে ভিডিওটা চলবে। তো যাই হোক, নতুন দিন নতুন ভিডিও। তো সব দিন তো আর একই খাওয়া দাওয়া হয় না, তো খাওয়া দাওয়া নিয়েই তো আমাদের জিন্দেগি। তো সকাল সকাল সব কিছু স্নান পুজো পাঠ করে বাসি কাজ করে তো চা নিয়ে বসে পড়েছি। সকালে শরবত খেয়েছিলাম, শরবতটা মোটেই ক্যাপচার করতে পারি না, ব্যাকগ্রাউন্ড দেখো না একদমই। তো বিছানা কাঁথা একদম মানে কোনো রকমই গোছানোর টাইম হয় না, যতক্ষণ না স্কুল চলে যায়। সবাই কাজকর্মতে বেরিয়ে যায়, তার আগে কোনো কিছু কাজ হয়ে ওঠে না। খাওয়া দাওয়ার তো কাজটা আগে করতে হবে না, তো না খাই কী করে স্কুলে পাঠাবো বলো। তো আমি এখানে একটু চা আর বাসি রুটি নিয়ে বসে পড়লাম। তো ছেলেদেরকে দিচ্ছি, ছেলেরা শরবত খেয়ে নিয়েছিল, বিস্কুট খেয়েছিল, তো ওদেরকে রুটি দিলাম। তো আর সে রাত্রে সবজি ছিল, বড়ির সবজি, তো ওটা দিলাম। আমার হাজবেন্ড যেমন ডেলি রেগুলার সবজি টবজি নিয়ে আসে, কাটাকুটির একটু চেষ্টা করে দেয়, কাটাকুটি করে দেওয়ার একটু কাজটা কমিয়ে দেওয়ার চেষ্টা করে। তো সব দিন হয়ে ওঠে না, কাজকর্ম থাকলে চলে যায় হেঁটে এসে শরবত ছাত্ররা তো খেয়ে চলে যায়। তো যেই দিন যেমন, তো বাজার করে নিয়ে এসেছে দেখো। তো মাছ নিয়ে এসেছে, রুই মাছ, ছোট ছোট পিস, তার মানে ছোটো মাছ। আর এখানে বিস্কিট, ছোট বিস্কুট, আর হচ্ছে কি সব শ্যাম্পু ট্যাম্পু সব বারন্ত হয়ে গিয়েছিলো, তার অল্প অল্প করে যেমন থাকে পকেটে, তো সেই অনুযায়ী বাজার করে নিয়ে আসে। তো আমার অত হাই ফাই নেই, যে যেমন থাকে তেমনই সেভাবেই চালানো হয়। তো এখানে দেখো, তো মাছ বাটি বসিয়েছি মানে ভেবেই নাও পান্তা ভাত খাওয়া হবে। তো অল্প কিছু পান্তা ভাত রয়েছিল, তো একা কোনো মতেই খেতে পারি না। হাজবেন্ডকে বললাম তুমিও খাবে বলো, তাহলে আমি খাবো। তো বললো তাহলে মাছ বাটি করো। এখানে দেখো আমার পুচকু বাবুটা চলে যাচ্ছে স্কুলে। তো চলে গেল স্কুলে, সারাদিন রইলো এখন। তো পুরো রুম খালি হলো, সবাই চলে গেল যে যার কাজকর্মে। এখানে বসে পড়েছে আমি পান্তা ভাত নিয়ে। তো আমার একটু খেতে দেরি হচ্ছিলো বলে আমার হাজবেন্ড আগে থেকে খেয়ে চলে গেছে, কাজ ছিল বলে। তো আমি একাই খাচ্ছিলাম। তো সোনাবাবুটা আসলো, তো তোমার বাড়িতেই থাকে, আমার রুমেই থাকে। তো খেলাধুলা করছিল, ওর সঙ্গে বকবক করতে করতে, ওর মামি ছিল, তো ওদের সঙ্গে বকবক করতে করতে খাওয়া দাওয়া করছিলাম। ওদেরকে বললাম খাবে, বললো না আমাদের খাওয়া হয়ে গেছে। আমার তো খেতে একটু দেরি হয়, সব কিছু কাজবাজ করবো তবেই না। তো সব কিছু গুছিয়ে কাজবাজ করবো, ছেলেদের স্কুলে পাঠাবো, তারপরেই খাওয়া দাওয়া। কখনো টিফিন করি, কখনো করি না। সকালে যে চাটা খেয়ে নিই, ব্যাস ওটা আমার জলখাবার হয়ে যায়। তো আমি আর ভারী জলখাবারটা খাবো সেই কথাটা আর ভাবতেও পারি না, হয়েও ওঠে না। যে হয়তো ভাবি খাবো, তারপর ভুলে যাই, এটা সেটা করতে করতে। তারপরে মাঝখানে তো শর্টস বানানো থাকে, ছেলেরা স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই শর্টস বানাই। তো শর্টসের টাইম আমার এইটাই, 10, সাড়ে 10টা 10:45টার পর। ওই যা হোক 2-3টে যা পারি। তো প্র্যাকটিস করারও সময় হয় না, তো দিতে তো হবে, যেহেতু যেহেতু ব্লগ ভিডিও, তো ব্লগ ভিডিওর মধ্যে শর্টসও দেওয়া জরুরি থাকে, সবাই বলে। তো সেই অনুযায়ী আমিও কাজগুলো চেষ্টা করি। সেভাবে তো ওয়াইটি সেভাবে জানি না, অনেক দিনই হয়ে গেল, তবুও যে সেভাবে ডিটেলস কিছু জানতে পারি, মানে বুঝতে পারি না। যাই হোক চলো, এখানে খাওয়া দাওয়া করছি, এসব তো অফ ক্যামেরায় করি, এত অন ক্যামেরায় খেতে টেতে কেমন একটা লাগে, তো হয়ে ওঠে না। যাক চলো, সবাই যেটা সবাই করে, তো দেখে ভাবলাম যে আমিও করি। খাওয়া দাওয়া সবাই যদি দেখাচ্ছে, তো আমি দেখালে কী আছে। তো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া না আমাকে ক্যামেরার সামনে করতেই লজ্জা লাগে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো, খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটা দেখতে দেখো। তো দুষ্টামি করছে, তো আমার ভাতে হাত দিতে যাচ্ছে, ফোনটায় হাত দিতে যাচ্ছে, যে ফোনটার মধ্যে কি করছে রে বাবা জিম্মা, পাগলের মতো হয়ে গেছে নাকি, এটাই ভাবছে। ও ছোটো বাচ্চা না, ও মনে মনে ভাবছে যে কী হচ্ছে ক্যামেরাটার সামনে, কেউ বকবক করছে না, কিছু নয়। তো বসে বসে খেয়েই যাচ্ছে, তো 50 বার আমার ফোনটাকেই নিতে যাচ্ছে। তো আমিও 10 বার ওইভাবেই মানে সরাচ্ছি করছি, খাওয়া দাওয়া করছি। তো যাই হোক চলো, তারপর দুপুরে রান্না বান্না তো আছেই। তো বড়দের প্রণামটা নিয়ে নিও, নতুন পুরনো ছোট বড় সব বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে তো ভিডিওটা শুরু করেই দিয়েছি। তো আবার একবার বলবো, ভিডিওগুলো প্লিজ ও একটু দেখো, বোঝা যায়, একদমই বোঝা যায়। পুরনো বন্ধুরা তো পাশে আছোই, পাশে থাকবে জানি, আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো। ওখানে খাওয়া দাওয়ার পালা শেষ, কাজকর্ম মানে কাচাকুচিও করে মিলে দিয়েছি। তো এইভাবেই কাজ হয়, সবটা তো সব দিন দেখাই না। এখানে মাছটা লগ্ন মাকে সকালে রেখে দিয়েছিলাম, তো এখন রান্নাবান্নার পালা। এইটা দেখো রে বাবা, রাই শাক খাবে কি, ঝাঁঝেই মরে যাবে একদমই, এত দাম। তো এখন সিজন যেহেতু নয়, তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, মাছ বাটি দিয়ে কাদের কাদের পান্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। এই গরমে কিন্তু একবার হলেও পান্তা ভাত খেয়েও তোমরা, খেতে কিন্তু ভালো লাগে। পান্তা ভাত বলে তো পান্তা ভাত নয়, একদমই ঝরঝরা ভাত। তো একটু মাছ বাটি থাকলে সত্যিকারেই ভালো লাগে।
তো আমি একটু মুড়ি মিক্সড করেছিলাম, অল্প কিছুই ভাত ছিল তো একটু মুড়ি দিয়েছিলাম, মুড়ি দিয়েই ভাতটা খেয়েছিলাম। তো এখানে দেখো কথা বলতে বলতে মাছগুলো আমি দিয়ে দিলাম, তো অল্প কিছুই মাছ ছিল, তো মাছগুলো ভাজা হচ্ছে। তো মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে দারুণ লাগে, খুবই ভালো লাগে। তো মাছ ভাজা ছিল বলে পান্তা ভাতটা উঠে গিয়েছিল, মাছ না থাকলে একদমই ভাতটা যেতই না, ভাতটা রয়েই যেত। এখন কিন্তু রাই শাকের সিজন নয়, ওই জন্য দেখো একদম ছোট্ট ছোট মুঠি, 2 মুঠি 80 টাকা। তো আমার হাজবেন্ড নিয়ে আসতেই বললো খাবে কি, ঝাঁঝেই মরে যাবে, এতই দাম। তো খেতে তো ইচ্ছে করছিল, রাই শাক অনেকদিনই খাওয়া হয়নি, লোটে শাক, লাল লোটে, সাদা লোটে এসবই খাওয়া হচ্ছিল। তো এই শাকটা খাওয়াই হচ্ছিল না, অনেকটা দাম বলে। তো সেভাবে বাজারে দেখাও যাচ্ছিল না, তো নিয়ে আসলো, বললো একটু ঝোল ঝোল করো। রাই শাকের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন বেশ সিজন, যাক চলো দিনটা তো কারোই, খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চগুলো দেখিয়ে নিয়েছিলাম, মাছের ঝাল আর ও যে রাই শাকের একটু হালকা করে গ্রেভি করে নিয়েছিলাম, যেহেতু নিজেরাই খাওয়া আপাতত, এটা সন্ধ্যেতে। তো সারাদিন তো কাটলো, যেমন তেমন সন্ধ্যেতে একটু মুড়ি মাখানো হচ্ছে, তো মুড়ি তো খাবো চা দিয়ে, তো সেই জন্য একটু চাট করা হচ্ছে। তো আবার দেখো কিছুটা টাইম পরে বোন হচ্ছে পরোটা ভেজে নিয়ে আসবে, ওকে মানা করলাম যে 1 গাল করে সন্ধ্যের টিফিন, তো একটু আমার চা 1 গাল করে মুড়ি খেলে হয়ে যায়, কখনো মুড়ি খায় কখনো খায় না, বিস্কিট খেয়েই রয়ে যায়। তো বাইরের একটু ওয়েদারটা দেখে নাও কেমন ওয়েদার। তো এই যে এখানে এমন ওয়েদারটা দেখেছো, কিন্তু আমি একটা ভয়েস দিচ্ছি, গভীর রাত্রিতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, ওর সময়টা যাও জানতে পারছিলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এটা হচ্ছে সাড়ে 7:30 8টা এরকম একটা হবে, ওই রকম সময়টার টাইমটা দেখিয়ে দিলাম। দেখো বোন পরোটা নিয়ে এসেছে, তো ওটাও মানে রাত্রি খাবার জন্য করছিল, তো আমার ছেলেটাকে দিয়ে গেল, তো ওই সময়ই খাওয়া হয়ে গেল। তো খেলাধুলো করছে, খাওয়া দাওয়া হচ্ছে, এই ব্যাপার, এইসবই হচ্ছে ব্যাপার। তো সারাদিন এরকম করেই দিনগুলো কেটে যায়। তো এবার ছেলেকে পড়াতে বসতে হবে, ছেলেকে পড়াতে কারো লাইভ অন করা হবে, তো কারো লাইভে থাকা হবে। কেউ যদি না লাইভ করে, আমাদের পার্সোনাল কেউ যদি লাইভ করে, তখন সেখানে জয়েন করে দিয়ে কাজ করা যায়, না হলে তোকে বিশ্বাস করতে হয় না, ঘন ঘন হাত তুলতে হবে, ঘন ঘন কমেন্ট করতে হবে। আর আমাদের রিয়েল একদমই কী বলবো, একদমই যারা কাছের মানুষ যারা হচ্ছে, তারা যদি লাইভ করে, তো সেই সব লাইভে জয়েন হয়ে যেয়ে কাজ করা যায়। আর নতুনত্ব কারো লাইভে জয়েন করে কাজ করা যায় না কোনো মতেই। তখন হচ্ছে দেখি যে যখন দেখি যে কারো কেউ লাইভ করছে না, তখন হচ্ছে ভিডিও চালিয়ে দিয়ে পড়াতে হয়। তো ছেলেকে তো পড়াতে হবেই, পড়াতে রান্না করতে হবে। এখানে থাকো রাত্রিতে তো আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু আলু দিয়ে মাছের ঝোল করবো, আলুটাকে সেদ্ধ করে একদম ভালোভাবে সেদ্ধ করে জল গেলে ফেলে দিয়েছিলাম, তারপরে আলু দিয়ে মাছের ঝোল করবো। এখানে দেখো, তো আমার হাজব্যান্ড আবার নিয়ে আসলো ঝালমুড়ি, তো সবার জন্য আনে না, অল্প কিছু নিয়ে এসেছিলো, তো সেটা হচ্ছে একটু একটু করে সবাই মিলে খাচ্ছে। এটারও এই একটুখানি ঝালমুড়ি 50 টাকা দাম, ভাবো। তো ওই জন্য বললাম না, ওই জন্য একটা ডায়লগ খাবে কি, ঝাঁঝে মরে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে রান্নাটা হয়ে গেল আমাদের, আলু দিয়ে মাছের ঝোল, রাত্রে রান্নাবান্না। তো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবে, তাদেরকে অনেক 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 ভালোবাসা, তারা তো পাশে আছো, পাশে থাকবে, আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো, সবসময় কথাটাই বলি। তো চলো, আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। যারা মানে যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, ভিজিট করছো না, চ্যানেলটা ভিজিট করে নাও, অল ঘন্টিটা বাজিয়ে দাও, সাবস্ক্রাইব করে নাও, ঘন্টিও বাজিয়ে দাও, যা যা কাজগুলোতে করে নাও। তো তাইতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো রেগুলার দেখতে পাবে। তো চলো, আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আর নতুন বন্ধুদের বলছি একটু প্লিজ পাশে থেকো, ভালো লাগবে, সাপোর্ট করলে সাপোর্ট পাবে। তো এটা তো একদমই হাতে হাতে রেখে না চললে কেউ কোনোদিন এই প্ল্যাটফর্মে আগাতে পারবো না। তো আসছি, টাটা, বাই।